মাইক্রোসফট ওয়ার্ড। আরে না, এখন আবার কম্পিউটারে বসতে হবে না। কি জানো? চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। আজকে আমরা শিখবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে হয় এবং এই সফটওয়্যারের মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার ডকুমেন্ট রেডি করা থেকে স্টার্ট করে অ্যাপ্লিকেশন, সিভি, নোটিশ যে কোনো কাজ আমরা খুব সহজে করে নিতে পারবো। সো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে আমরা এখনই ভিডিওতে ফিরে যাই এবং আজকে আমরা দেখবো কিভাবে আমরা বাংলা এবং ইংলিশে ডকুমেন্ট রেডি করে ফিল্ম কিভাবে করতে হয় সম্পূর্ণ মোবাইলের মাধ্যমে। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সো ভিউয়ার্স, মোবাইল স্ক্রিন আসার পর আমরা সর্বপ্রথম চলে যাব গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসলে আমরা এখানে সার্চ অপশনে লিখবো ওয়ার্ড লিখে যখন আমরা সার্চ করব আমাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ডের সফটওয়্যারটা চলে আসবে। দেন হচ্ছে আমরা এখান থেকে ইনস্টল করে নিব। যদি ইনস্টল করা থাকে তাহলে অবশ্যই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর হচ্ছে আমাদের সামনে একটি ইন্টারফেস শো হবে। সেটা হচ্ছে আমাদেরকে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে বলা হবে, একটি অ্যাকাউন্ট লগ ইন করতে বলা হবে। আমাদের যদি অ্যাকাউন্ট থাকে অবশ্যই আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে নিব। যদি আমাদের কাছে কোনো মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদেরকে একটি নতুন মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলতে হবে। যদি আপনারা খুলতে পারেন অবশ্যই খুলে নেবেন। যদি কোনো প্রকার সমস্যা হয় তাহলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি একটি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে হচ্ছে আপনারা মাইক্রোসফট অ্যাকাউন্টটি খুলতে পারবেন। সো আমরা যখন মাইক্রোসফট অ্যাকাউন্টটি খুলে নিব, খুলে নেওয়ার পর হচ্ছে আমাদের এই কোনায় একটি প্লাস অ্যাকাউন্ট শো হবে। এই প্লাস আইকনে ক্লিক করে হচ্ছে নতুন একটি প্রজেক্ট ওপেন করতে পারবো অথবা নতুন একটি পেজ ওপেন করতে পারবো। সো আমরা যখন এই প্লাস আইকনে ক্লিক করব তখন হচ্ছে আমাদের সামনে অনেকগুলা টেমপ্লেট শো হবে। আমরা চাইলে এখান থেকে বিভিন্ন প্রকার টেমপ্লেটস ইউজ করতে পারি। যদি আমরা ব্ল্যাঙ্ক পেপার চাই তাহলে অবশ্যই আমরা ব্ল্যাঙ্ক পেপারে ক্লিক করে দিব, আমাদের সামনে একটি ব্ল্যাঙ্ক পেপার চলে আসবে। সো আমাদের এখন ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে এটাকে কম্পিউটার ভার্সন অথবা আমরা কম্পিউটার যেভাবে একটি পেজকে দেখি ওইভাবে নিয়ে যেতে হবে। তার জন্য আমরা সিম্পলি কি করব, এখানে উপরের দিকে একটা অপশন আছে, অপশন এটা ক্লিক করব, আমাদের পেজটি সম্পূর্ণ কম্পিউটারের মতো ওপেন হবে। দেখতে পাচ্ছেন আমরা যখন এখানে ক্লিক করব আমাদের পেজটি কম্পিউটারের মতো করে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে যে একটি লেটেস্ট যে পেজ। তো সর্বপ্রথম হচ্ছে আমরা এই পেজের সাইজটাকে চেঞ্জ করব। নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে একটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টে আমরা যখন ক্লিক করব তখন আমাদের সামনে কতগুলো সেটিংস ওপেন হবে। বেসিক্যালি এটা হচ্ছে হোম সেকশন। হোম সেকশনে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখছেন অনেকগুলো সেটিং এখানে আমরা দেখতে পাচ্ছি। প্রথমত হচ্ছে আমি এখানে 3 নম্বর অপশন যেখানে সাইজ আছে আমরা সাইজে ক্লিক করব, দেখতে পাচ্ছেন এখানে লেটার দেওয়া। সো আমরা এখান থেকে A4 নিয়ে আমরা এটাকে সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের পেজের সাইজটা চেঞ্জ হয়ে গেছে। এবার মেজারমেন্টে ঢুক হচ্ছে আমরা চাইলে এখান থেকে নর্মাল রাখতে পারি, নাহলে এটাও দিতে পারি। আমরা আমাদের সাইজ অনুযায়ী পেজের মেজারমেন্টটা দিয়ে দিব। সো মেজারমেন্ট ঠিক করার পর আমরা এখন এখানে আমাদের কিছু একটা লিখতে হবে। সো লেখার জন্য সাপোজ আমরা যখন কিছু লিখবো, লেখার পর এখন কন্ট্রোল কোথা থেকে করবো অথবা কোথা থেকে আমরা সেটিং গুলো করবো, আমরা সেটিং গুলো হচ্ছে প্রথমে একটু দেখে আসি। সো সেম পয়েন্ট হচ্ছে আমরা গেলাম অপশনে, আমরা এখানে হচ্ছে বিভিন্ন প্রকার টেক্সটের ফন্টগুলো আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে চাইলে ফন্টগুলো দিতে পারবো, ফন্ট চেঞ্জ করতে পারবো। এখানে হচ্ছে যে টেক্সটের সাইজ, তো ফন্ট সাইজগুলো আমরা চেঞ্জ করতে পারবো। বোল্ড অপশন আছে, ইটালিক অপশন আছে, এখানে বিভিন্ন প্রকার কম্পিউটার আমরা যা যা দেখতে পাই সব প্রকার অপশনই আছে এবং আমরা চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে পারবো। আমরা অনেকগুলো অপশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। তারপর আমরা ড্র অপশনে গেলে আমরা বিভিন্ন প্রকার অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। তারপর লেআউটেতে আমরা প্রথমেই দেখেছিলাম। তারপর হচ্ছে রিভিউ অপশনে আমরা কিছু অপশন পাচ্ছি। তারপর হচ্ছে ভিউ অপশনে হচ্ছে আমরা অনেকগুলো সেটিং পাচ্ছি। সো এটাই হচ্ছে মূলত মাইক্রোসফট ওয়ার্ড মোবাইল ভার্সন। আমরা এখানে আমাদের যে ইম্পর্টেন্ট ইমার্জেন্সি যে কাজগুলো আছে আমরা সেগুলো এখান থেকে করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি গুগল থেকে একটি লেটার নিয়ে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন এই লেখাগুলো হচ্ছে আমি সেটিং করব। আর আপনারা যদি চান তাহলে অবশ্যই আমাদের বাংলা কিবোর্ড থেকে হচ্ছে যে বাংলা টাইপিং করতে পারবেন, যা ইচ্ছা আপনি এখান থেকে চাইলে টাইপিং করে নিতে পারবেন। তো প্রথমত হচ্ছে যে আমরা সম্পূর্ণ জিনিসটা সিলেক্ট করব, লেখাগুলো সম্পূর্ণটা সিলেক্ট করার পর আমরা এখানে কিছু সেটিং রয়েছে যেগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো করতে হবে। সো আমরা যখন লেখাটা সিলেক্ট করবো এখন দেখতে পাচ্ছেন আমাদের লেখাগুলোর সাইজ কিন্তু মিলছে না, আমাদের মাঝখানে কিন্তু খুব গ্যাপ আছে। এটার জন্য হচ্ছে আমরা আবার মেইন পয়েন্টে যাব, হোমে যাব। হোমে যাওয়ার পর হচ্ছে আমরা একদম নিচের দিকে চলে যাব। একদম নিচে গেলে আমরা এখানে একটা অপশন পাবো। সো প্যারাগ্রাফ ফরম্যাটিং এ দিয়ে আমরা এখানে লাস্ট অপশনটা রিমুভ ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু কিছুটা চেঞ্জ হয়েছে, আমাদের যে মাঝখানে গ্যাপটা ছিল সেটা কিন্তু খুব কমে গেছে। তো আমরা এখানে একটা ক্লিক করব। এবার ক্লিক করার পর হচ্ছে আমাদের নেক্সট কাজ হবে আমাদের এখানে ফন্টটা ঠিক করা। সো আমরা এখানে কি ফন্ট দিব, বাংলা ফন্টের জন্য আমরা কিন্তু এখানে সুতো নিয়ে আমাদের যে ফন্টটা আমরা বেসিক্যালি ইউজ করি ওই ফন্টটা কিন্তু আমরা এখানে পাবো না। এখানে আমরা সোনার বাংলা ফন্ট ইউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন এখানে সোনার বাংলা ফন্ট পেয়ে গেছি। আমরা যখন সোনার বাংলা ফন্টে ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ফন্টে কিছুটা চেঞ্জেস চলে আসছে। এখন যদি চাই যে আমাদের এই লেখাটা হচ্ছে আমরা বোল্ড করব, তো বোল্ড করার জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে ভি তে ক্লিক করলে অবশ্যই বোল্ড হয়ে যাচ্ছে। হাইটটা আমরা এতে লিখে দিতে পারছি, নিচে আন্ডারলাইনের অপশনটাও আছে। আমরা চাইলে এই অপশনগুলো এভাবে ইউজ করতে পারি। আমাদের এখানে আরো অনেকগুলো অপশন আছে,
সো এগুলো হচ্ছে আমরা ধাপে ধাপে আমাদের প্রয়োজন অনুসারে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই। সেটা হচ্ছে আমরা যখন কোনো কিছু লিখি অথবা কোনো অ্যাপ্লিকেশন অথবা যাবতীয় কিছু লিখি, তাহলে লাইনের শেষের দিকে গিয়ে কিন্তু এইগুলা সমান হয় না, লাইনটা কিন্তু এক সমান আসে না। বাট আমরা যখন প্রথমের দিকে দেখতে যাই, দেখতে পাচ্ছেন ওয়ার্ড এক সমান, বাট লাস্টের দিকে এক সমান না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই লাইনগুলোকে সমান করতে হলে প্রথমত হচ্ছে আমরা সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করব। সম্পূর্ণ লেখাটাকে হচ্ছে আমরা প্রথমে সিলেক্ট করলাম, এবং একটা জিনিস করবে না, এই লেখাটা যেহেতু অর্ধেক, আমরা এই লেখাটা কিন্তু সিলেক্ট করবো না। আমরা লাস্ট যে জায়গায় গিয়ে লাইনটা মিলে নেই, এবার সে পর্যন্ত জিনিসটা সিলেক্ট করবো। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এখানে যে পয়েন্টটা আছে নিচে, আমরা এই পয়েন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সবার নিচে আসবো। আসার পর আমাদের এখানে যে 4টা অপশন আছে, 4 নাম্বার অপশনে ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে লাইনগুলো প্রথমে মিলেনি, সেটা কিন্তু এখন মিলে গেল। সো আমি আপনাদেরকে আন্ডু দিয়ে দেখালাম। তো এভাবে হচ্ছে আমরা চাইলে সম্পূর্ণ লাইনটা মিলে দিতে পারবো। সো আমাদের হচ্ছে এইভাবে আমরা ডকুমেন্ট গুলো রেডি করতে পারবো, এবং বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে সম্পূর্ণ সেম। সাপোজ আমাদের ডকুমেন্ট লেখা শেষ হলে আমরা যদি এটাকে পিডিএফ হিসেবে সেভ করতে চাই, তাহলে আমরা এখানে 3 ডট মেনুতে ক্লিক করে দিব। 3 ডট মেনুতে ক্লিক করে শেয়ার অ্যাজ পিডিএফ, আমরা চাইলে এই অপশনে ক্লিক করে আমরা শেয়ার দিতে পারি, অথবা আমরা সেভে ক্লিক করে হচ্ছে যে এই ওয়ার্ড ফাইলটাকে সেভ করে নিতে পারি। এটা কিন্তু একদম মাইক্রোসফট ওয়ার্ড এর মতোই সেভ হবে। চাইলে আমরা পরবর্তী ঢুকে কাজ করতে পারবো। আর যদি আমরা চাই যে ডকুমেন্টটাকে আমরা শেয়ার দিব, তাহলে হচ্ছে আমরা জাস্ট 3 ডট অপশনে গিয়ে শেয়ার অপশনে ক্লিক করবো, এবং এখানে আবার শেয়ার অপশনে ক্লিক করবো। আমরা চাইলে ডকুমেন্ট আকারে সেন্ড করতে পারি এবং পিডিএফ আকারে সেন্ড করতে পারি। সো আমরা পিডিএফ আকারে যদি সেন্ড করতে যাই, তাহলে অবশ্যই আমরা পিডিএফ এ ক্লিক করবো। এরপর হচ্ছে আমাদের যে হোয়াটসঅ্যাপ অপশনটা আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করবো অথবা মেসেঞ্জারে ক্লিক করবো। ক্লিক করে হচ্ছে আমরা আমাদের যাকে পাঠানো তাকে সিলেক্ট ডকুমেন্টটা পাঠিয়ে দিব। সো এইভাবে হচ্ছে যে আমরা আমাদের যে মোবাইলের মাধ্যমে ডকুমেন্ট রেডি করে, সো সেটি রেডি করে নিতে পারবো। এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানে ভিডিও দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।